কিরকম কি দাম টাম রেখেছো? দাম 60,000। কমেন্ট করছে বেশিরভাগই লোক যে ওই ঘোড়াটা বিক্রি করা সম্পর্কে। ওই ঘোড়াটা হ্যাঁ বিক্রি হবে সব এবছর, মানে দুটোই সব বিক্রি হবে, তাই তো? ওটা বিক্রি করলে এক্ষুনি 1.5 লাখ টাকা দিতে হবে। এখন 1.5 লাখ টাকা দাম বলছে। মাসে 10,000 টাকা করে বাড়বে অবশ্যই। যদি মাসপুকুর আজ্জেদ কাকুর বাড়িতে সরাসরি আজ্জেদ কাকু নতুন একটা ঘোড়া নিয়ে এসেছে, সেই ঘোড়াটা সম্পর্কে দেখবো এবং পুরাতন যে ঘোড়াটা আছে সেই ঘোড়াটা দেখবো। ক্যামেরাম্যানকে বলবো খাগাড়িয়া খুব নরম জাতের ঘোড়া, খুব মন নরম ঘোড়া, খুব ভালো। ও ভাবছে এটা নতুন দেখতে পাচ্ছ, বিহার থেকে নতুন নিয়ে এসছে। পুরোপুরি ঘোড়াটাকে ঘুরিয়ে দেখাও। এটা কবে লেগেছে? কালকে পরশু দিন লেগেছে। পুরাতন ঘোড়াটাকে দেখো, পুরাতন ঘোড়াটা যেটা ছিল বাচ্চা। ফিটনেস একদম এক কথায় বলতে গেলে খুব সুন্দর। ঘোড়া জগতের ফিটনেস খুব কম ঘোড়া আমরা দেখতে পাই এখন ধরতে গেলে। অফ সিজনে এত সুন্দর একটা ফিটনেস খুব কম ঘোড়া দেখতে পাই। দেখতে পাচ্ছি এটা নতুন ঘোড়া, একদিন মতো হচ্ছে নতুন বিহার থেকে লাগিয়েছে। ঘোড়া জগতের ঘোড়া প্রেমিক সবাই চেনে এক নামে আজ্জেদ কাকু। মাসপুকুর বাড়ি। আজ্জেদ কাকুর একটা পুরাতন ঘোড়া ছিল আর এটা নতুন নিয়ে এসছে। দুটো পুরো একই রকম জুড়ি। দেখা যাক সামনের সিজনে আশা করছি মাঠে লাভবে। বয়স অল্প আছে, বাচ্চা ঘোড়া আছে, তাও মাঠে পুরো একটা মাঠ পারফরমেন্স করবে। আমার দেখবো কেমন আছে এবং আজ্জেদ কাকুর সাথে কথা বলবো। বাইরে বার করে দেখাতে নতুন ঘোড়াটা মোটামুটি কেমন ফিটনেস কেমন আমরা একে দেখাবো। সরাসরি বলবো সামনে আসো। মোটামুটি বেশ ভালোই আছে। হাইট দেখতে পাচ্ছ, এদিকে বিক্রি হলে হয়ে যাবে। বিক্রি কি আছে মানে করার মতো এখন এক্ষুনি? অবশ্যই। দাম কি রেখেছো সেটা কিরকম কি দাম টাম রেখেছো? দাম 60,000। 60,000 টাকা দাম রেখেছে আজ্জেদ কাকু। যদি কোনো সাবস্ক্রাইবার কোনো বন্ধু যদি নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে। নাম্বারটা বলে দাও একটু, কন্ট্যাক্ট নাম্বারটা। 9339024110। স্ক্রিনে দেখতে পাচ্ছ নাম্বারটা, এই নাম্বারটাই অবশ্যই যোগাযোগ করবে যদি কেউ নিতে চাও। ঘোড়াটাকে একটু ঘুরিয়ে ভালো করে দেখানোর কথা বলবো ক্যামেরাম্যানকে। লুকটা হেভি লাগছে এখান থেকে, ফার্স্ট ক্লাস লুক লাগছে। একদম পুরো লেখাম যেরকম খুঁজে পাওয়া যাবে, একদম পুরো এরকম থাকবে। মুখ একটু ঘুরতে পারবি না, আর তিনটে পেছনে দুটো, সামনে একটা। পাটা ভালো করে দেখা, দুটো পা। কত আগে তোমার যে প্রথম যে ঘোড়াটা আছে বাচ্চাটা, ওই ঘোড়াটা সবাই মানে কমেন্ট করছে বেশিরভাগই লোক যে ওই ঘোড়াটা বিক্রি করা সম্পর্কে। ওই ঘোড়াটা হ্যাঁ বিক্রি হবে সব এবছর, মানে দুটোই সব বিক্রি হবে, তাই তো? ওটা বিক্রি করলে এক্ষুনি 1.5 লাখ টাকা দিতে হবে। এখন 1.5 লাখ টাকা দাম বলছে। মাসে 10,000 টাকা করে বাড়বে। অবশ্যই। যদি কেউ নিতে চাও কন্ট্যাক্ট নাম্বার উপরে দেওয়া আছে। প্রথম ঘোড়াটা বলছে 1.5 লাখ টাকা ঘোড়া কিনেছি যে আমার যত দিন যাবে দাম বাড়বে, কমছে কিচ্ছু। অবশ্যই। এই ঘোড়াটা যত মাস যাবে তত দিন দাম বাড়বে। নাম করা সবাই মানে এক নামে চেনে, মাসপুকুর আজ্জেদ
মোল্লা। আজ্জেদ মোল্লা। তো ওনার ঘোড়া সম্পর্কে অনেকেই জানে। এখন খাজা বাবার কাছে যে ঘোড়াটা আছে পুরাতন ঘোড়াটা, অনেকে মুন্না নামে চেনে, ওই ঘোড়াটাও ওই আজ্জেদ মোল্লার ঘোড়া, মাছপুকুর বাড়ি। পুরাতন ঘোড়াটার দাম রেখেছে, যেটা নতুন, এটা নতুন ঘোড়া দেখতে পাচ্ছ, 60,000 টাকা দাম রেখেছে। আমি আজ্জেদ কাকুকে একটু রিকোয়েস্ট করব ঘোড়াটাকে একটু রাস্তায় হাঁটিয়ে দেখাতে, কারণ অনেকেই বলে ঘোড়া একটু হাঁটিয়ে দেখালে খুব সুবিধা হয়। লাগছে, ঠিক আছে। নতুন লেগেছে কালকে, তো পাটা একটু ব্যথা আছে, 3-4 দিন গাড়িতে থাকে তো। মরে গেছে, সকালে বলে মরে গেছে, যাকে বাল। মাছপুকুর আজ্জেদ কাকুর নতুন ঘোড়াটা। লং ভিডিও আগামীকাল আসতে চলেছে ইউটিউব চ্যানেলে, প্রত্যেকে লং ভিডিওটাকে দেখার জন্য অনুরোধ করছি। আজ্জেদ কাকুর নতুন ঘোড়া বিহার থেকে সবে কালকে গাড়ি থেকে নামলো। দেখতে পাচ্ছ আমাদের সাইল এখন হিমচি বাবুল লস্করে ঘোড়া ছাড়তো, এখন হিমচি রমজান লস্করে ঘোড়া ছাড়ে। তো তার আগে মাছপুকুর আজ্জেদ কাকুর এখানে ঘোড়া ছাড়তো। তো আজকে আজ্জেদ কাকুর বাড়িতে এসছে সাইল। এখানে যেহেতু অনেক দিন ছিল, 1 বছর মতো, আজ্জেদ কাকুর পুরাতন যে ঘোড়াটা খাজা বাবার কাছে আছে লাকি মুন্না, সেই ঘোড়াটাকে ছাড়তো সাইল, ধবধবি বাড়ি। তো সাইল যখন আজ্জেদ কাকুর বাড়িতে এখন আসলো অনেক দিন পরে, সাইলের বন্ধুরা কিন্তু প্রচুর মানে চলে এসছে, দেখতে পাচ্ছ। সাইলের মানে আগের বন্ধু, আগে যেহেতু সাইল এখানে থাকতো, তো সাইল আজকে এখানে এসছে। সাইলের বন্ধু মানে বেস্ট ফ্রেন্ড হতে গেলে চলে, দেখতে পাচ্ছ বেস্ট ফ্রেন্ড, মানে প্রচুর ভালোবাসতো, একসাথে খেলাধুলো করতো। সাইল তুমি কি বলছো তোমার বন্ধুদের সম্পর্কে, কি বলছো বলো? অনেকদিন পর দেখা। সাইল, তোমার বন্ধুরা তোমার জন্য দেখতে চলে এসছে, তোমার জন্য ভিড় করতে চলে এসছে, অনেকদিন পর তোমার সাথে দেখা। তুমি বন্ধুদের সম্পর্কে কি বলবে? তুমি কি আবার এখানে আসবে? ঠিক আছে। দেখতে পাচ্ছি অনেকদিন পর সাইলের সেই বেস্ট ফ্রেন্ড, তার সাথে দেখা হয়েছে এখানে। যেহেতু অনেক দিন ছিল তো, সাইল একটা মায়া ছিল, প্রচুর ভালোবাসা, প্রত্যেকের সাথে মুলাকাত করছে সাইল। 1 বছর এখানে ছিল। আর পিছনে 2-3টে বন্ধু আছে, তারা তো মন খারাপ করছে, তাদের তুমি ভালোবাসা দেবে না? দেখতে পাচ্ছ খুব ভালোবাসা, প্রচুর ভালোবাসা রইল। আসল বন্ধু কোনটা? আসল বন্ধু সোহান। তুমি ওর সাথে কি মুলাকাত করবে না? যাও, একটু মুলাকাত করে আসো। চলো চলো। দেখতে পাচ্ছ বললাম বেস্ট ফ্রেন্ড, তো বেস্ট ফ্রেন্ড সোহানের সাথেও মুলাকাত করলো। আবার দেখা হবে অন্য কোনো দিন।